হরমুজ প্রণালীতে আবারও উত্তেজনা, তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলে লেবানন কাঠামো চুক্তি অপমানজনক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি দক্ষিণের বাসিন্দাদের। হিজবুল্লাহকে নিরস্ত্র করা অসম্ভব, ওয়াশিংটনে হওয়া লেবানন চুক্তি নিয়ে উত্তর ইসরায়েলিদের সংশয়। বিশ্বকাপে ইজিপ্টের সাথে ড্র করেও প্রথমবার নকআউট খেলার অপেক্ষায় ইরানের ফুটবল দল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। হরমুজ প্রণালীতে সম্প্রতি একটি মালবাহী জাহাজে অজ্ঞাত হামলার জবাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। উপকূলীয় সিরিক এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ডের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্ব বিরোধী হামলা চালিয়েছে পেন্টাগন। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে শুক্রবার ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার ও রাডার লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিপরীতে একে বর্বর হামলা ও সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে আমেরিকার সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা প্রতিরক্ষামূলক আঘাত এনেছে ইরান। ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল লেবানন কাঠামো চুক্তিকে অপমানজনক এবং সার্বভৌমত্বের সমর্পণ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম এক লিখিত বিবৃতিতে এই চুক্তিকে অবৈধ ও অস্তিত্বহীন বলে অভিহিত করেছেন। শনিবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মানার টিভিতে প্রচারিত বিবৃতিতে তিনি বলেন, এই চুক্তির পরিবর্তে ইরান আমেরিকা সমঝোতা স্মারকের শর্তাবলী বাস্তবায়ন করা উচিত। হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের শর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাবটি অত্যন্ত বিপজ্জনক এবং এটি সব রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন হিজবুল্লাহ প্রধান। বৈরুত তেল আভিভ স্বাক্ষরিত কাঠামো চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত দক্ষিণ লেবাননের 10 কিলোমিটার অভ্যন্তরে ইসরায়েলি সেনা অবস্থান করবে, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, সবার আগে দখলদার সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাথে লেবাননের কাঠামো চুক্তি স্বাক্ষরের পর বৈরুত ও টায়ার সহ দেশটির বিভিন্ন শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দক্ষিণ লেবাননের বাসিন্দারা এই চুক্তিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করলেও বৈরুতের অনেক নাগরিক শান্তি ও স্থিতিশীলতার আশায় একে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে রাজি নন লেবানিজরা। তাদের মতে, বিনা শর্তে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, অন্যথায় এই চুক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মত দক্ষিণ বাসিন্দাদের। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক কাঠামো চুক্তি নিয়ে লেবাননের নাগরিকদের মধ্যে মিশ্র মতভেদ দেখা দিয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের বাসিন্দারা এই চুক্তিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করছেন। চুক্তিতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হলেও টায়ারবাসীর দাবি, কোনো শর্ত ছাড়াই সবার আগে ইসরায়েলকে লেবাননের ভূমি ছাড়তে হবে। আমি লজ্জিত ও অপমানিত বোধ করছি। দক্ষিণের প্রায় 82টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত। তারা কোন চুক্তির কথা বলছে? ইহুদিবাদী শত্রুরা প্রতিরোধ আর শক্তির ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। এই চুক্তি মোটেও সঠিক নয়। এটি কোনো সমস্যার সমাধান করছে না। যদি সত্যি সমস্যার সমাধান হতো তাহলে আমরা অবশ্যই এর পক্ষে থাকতাম। ইসরায়েলের উচিত প্রথমে সেনা প্রত্যাহার করা, এরপর তারা যেভাবে খুশি বিষয়টির সমাধান করুক। যদিও লেবাননের ভূখণ্ড দখলের কোনো লাভ নেই বলে জানিয়েছে ইসরায়েল, কিন্তু লেবানিজদের দাবি, তাদের ভূমিতে দখলদার বাহিনীর সেনা উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের মতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরই অন্যান্য বিষয়ে আলোচনা করা উচিত।
তবে বৈরুতের অনেক নাগরিক দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও নিরাপত্তার স্বার্থে এই চুক্তিকে আপাতত স্বাগত জানিয়েছেন। আমি এমন সবকিছুকে সমর্থন করি যা লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন নিশ্চিত করবে। এটি কোন উপায়ে বা কার মাধ্যমে এলো তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। একজন নাগরিক হিসেবে শান্তিই আমার শেষ কথা। তবে চুক্তির অনেক ধারা অস্পষ্ট থাকায় বৈরুতের বাসিন্দাদের মনেও ক্ষোভ বাড়ছে। তাদের মতে এই চুক্তি লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব ও বিমান হামলাকে এক প্রকার বৈধতা দিয়েছে। লেবানন সরকার কিসের ভিত্তিতে এই চুক্তিতে রাজি হলো তা কেউ জানে না। বিশ্বের কোনো দেশ দখলদারদের তাড়াতে গিয়ে উল্টো তাদের বৈধতা দেয় না। এই চুক্তি কোনো দেশপ্রেমিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এদিকে চুক্তি স্বাক্ষরের পরপরই শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তীব্র বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন শত শত মোটরবাইক আরোহী ও সাধারণ মানুষ। অন্যদিকে হিজবুল্লাহ ইতোমধ্যে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এতে সহযোগিতা করবে না। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামো চুক্তি সই হয়েছে, যেখানে চুক্তি অনুযায়ী পাইলট জোন ঘোষিত দুটি অঞ্চল থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত সীমান্ত থেকে লেবাননের ভেতরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত নিজেদের একটি অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বলয় বজায় রাখবে ইসরায়েল। তবে এই চুক্তি নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন উত্তর ইসরায়েলের বাসিন্দারা। তাদের মতে এই চুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। উত্তর ইসরায়েলিদের দাবি, হিজবুল্লাহকে কখনোই নিরস্ত্র করা যাবে না। ওয়াশিংটনে কয়েকদিনের আলোচনার পর অবশেষে একটি কাঠামো চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। যদিও দুই পক্ষই একে যুদ্ধবিরতির একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে, তবে চুক্তি হলেও উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী বাসিন্দাদের মনে কাটেনি শঙ্কা। হিজবুল্লাহর উপর এই চুক্তি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দিহান তারা। সমস্যা লেবাননের সাধারণ মানুষকে নিয়ে নয়। 40 বছর আগে তাদের সাথে আমাদের দারুণ সম্পর্ক ছিল, কিন্তু এখন এই অঞ্চলটি হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। শিক্ষা, অন্ন, কর্মসংস্থান সবকিছু তারাই নিয়ন্ত্রণ করছে। এখন আমরা দেখছি লেবাননের সেনাবাহিনী এর বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দেখায়। এই চুক্তির কোনো ভিত্তি নেই। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল কিছুই করতে পারছে না। তারা হামলা চালাচ্ছে, বোমা ফেলছে, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সমাধান আসছে না। আপনি হিজবুল্লাহকে পুরোপুরি মুছে ফেলতে পারবেন না এবং তারাও কখনো আত্মসমর্পণ করবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান বজায় রাখার সুযোগ থাকছে এই চুক্তিতে। যতদিন হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করছে এবং ইসরায়েলের জন্য বিপদ কাটছে, ততদিন এই অবস্থান বহাল থাকবে। এটি ইরানের জন্য একটি বড় ধাক্কা। ইরান আমাদের জোরপূর্বক দক্ষিণ লেবানন থেকে হটাতে চেয়েছিল, কিন্তু মূলত ইসরায়েল, লেবানন ও আমেরিকা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তোমাদের কোনো বিষয় নয়, লেবাননে তোমাদের কোনো ভূমিকা নেই, হিজবুল্লাহ বা কোনো সন্ত্রাসী সংগঠনেরও নেই। নেতানিয়াহু বলেন, তারা লেবাননের সেনাবাহিনীকে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রস্তুতি শুরুর অনুমতি দেবে। ইসরায়েলি সেনাবাহিনীর সুপারিশে দুটি পাইলট জোন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, এই চুক্তির মাধ্যমে লেবাননের নাগরিকরা তাদের সম্পূর্ণ মুক্ত হওয়া ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে। চলতি বছরের মার্চে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। চলমান ফুটবল বিশ্বকাপে মিশরের সাথে 1-1 গোলে ড্র করেও নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে ইরান। তবে এই ম্যাচের মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে ভূ রাজনীতি এবং আমেরিকার চাপিয়ে দেয়া নজিরবিহীন ভ্রমণ নিষেধাজ্ঞা। ম্যাচ শেষে ইরানি ফুটবলারদের সরাসরি ওয়াশিংটন থেকে মেক্সিকোর বেস ক্যাম্পে ফেরত পাঠিয়েছে আমেরিকান প্রশাসন। প্রতিকূল পরিস্থিতির মাঝেও প্রথমবার নকআউট পর্বে যাওয়ার স্বপ্নে বিভোর দেশের ইরানি সমর্থকরা।
ম্যাচ তখন গড়িয়েছে ইনজুরি টাইমের 93 মিনিটে। সোজা খালিলজাদের শটটি ইজিপ্টের জালে জড়াতেই তেহরানের পুরো হলরুম যেন এক জাদুকরী বিস্ফোরণে কেঁপে উঠল। কিন্তু VAR প্রযুক্তিতে গোলটি অফসাইড প্রমাণিত হওয়ায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো হল। ইরানের জন্য এই সিদ্ধান্ত ছিল চরম বিতর্কিত ও দুর্ভাগ্যজনক, কারণ পুরো টুর্নামেন্টে এ নিয়ে তাদের 3টি গোল এভাবে বাতিল হলো। তবে এই নাটকীয় ড্রয়ের পরও ইরান কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। গ্রুপ জি থেকে 3 পয়েন্ট নিয়ে তারা টেবিলে 3 নম্বরে শেষ করেছে। এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী 6টি গ্রুপের মধ্যে শীর্ষ 4টি সেরা তৃতীয় দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32-তে। ফলে অন্য গ্রুপগুলোর শনিবারের ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ইরানের ভাগ্য, যা নিয়ে সমর্থকরা ভীষণ আশাবাদী। যদি আমরা পরের রাউন্ডে যাই, আমি খুশিতে নাচবো। দেশের ছেলেরা মাঠে জান প্রাণ দিয়ে লড়ছে। আমরা অবশ্যই শেষ 32-এ জায়গা করে নেব। ম্যাচটি সিয়াটেলে অনুষ্ঠিত হলেও আমেরিকার কঠোর লজিস্টিক নিয়মের কারণে খেলোয়াড়দের ক্লান্তিকে বড় বাধা মনে করছেন অনেকে। আমেরিকার এই বৈষম্যমূলক আচরণে তারা ক্ষোভ প্রকাশ করেন। আমেরিকা মোটেও ভালো আয়োজক ছিল না। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে আমাদের ছেলেরা মাঠে যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পারেনি। এই ভ্রমণ ধকলই আমাদের কাঙ্ক্ষিত জয় থেকে বঞ্চিত করেছে, কিন্তু তারপরও আমরা আশাবাদী। ম্যাচ শেষ হওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে ইরান দলকে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মিক্সড জোনে সমতাসূচক গোলদাতা রামিন রেজাইয়ান এবং সংবাদ সম্মেলনে কোচ আমির ঘালিনই দুজনেই এই বৈষম্য ও শেষ মুহূর্তের অফসাইড নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমেরিকান আয়োজকদের এমন আচরণকে স্পোর্টিং স্পিরিটের পরিপন্থী এবং অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান কোচ। যুদ্ধ আর ভূ রাজনীতির চরম উত্তেজনা থাকলেও মাঠে তাদের জাতীয় দলের অদম্য মনোবল ইরানিদের যোগাচ্ছে অনুপ্রেরণা। 3 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া ইরান এখন অধীর আগ্রহে তাকিয়ে অন্য গ্রুপগুলোর সমীকরণের দিকে। তিহুয়ানার বেস ক্যাম্পে বসেই ফুটবলাররা প্রার্থনা করছেন ফুটবল বিধাতা যেন তাদের এই ত্যাগের সঠিক পুরস্কার দেন। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।